হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আমার ভিডিওটা আমি এখান থেকে রাতে ঘুমোতে পারি না তো বেশিরভাগ, ওই জন্য একটু অসুস্থ হয়। আর সারাদিন পড়েছিলাম, এটাই অনেক। তো চলো ওটা ভিজিয়ে দিই, আর বাইরে বাসন রেখেছি ভিজিয়ে দিই। বড় ছেলে গেছে মাঠে খেলতে, ছোট ছেলে পড়াতে এসছে। ফল হয় আমি গাছের ফল ফল পুরো ফল কিছুই হয় না। আমার গাছের নাম একটা মাগর চড় একদম মানুষ রক্ত খায় কেন মারি এই তখন বোঝাই বাসন মেজে এসে দেখি যে তোমার দাদাভাই বিছনা গুছিয়ে নিয়েছে। আমি তো একটু ঝেড়ে দেবো, ঝেড়ে ঘরটা ঝাড় দেবো। তো সকালে ছেলেদের স্কুলে যাবে খেয়ে দিয়ে, তো এই জন্য সকালে খাবার করছি চাউমিন। এখানে গাজর আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো, আর এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই হয়ে গেছে গরম, দিয়ে দেবো তেল। তো তিনজনের জন্য বেড়ে নিয়েছি চাউমিন। এটা আমার, এটা ছোট ছেলের, এটা বড় ছেলের। তো চলো সকালে খাওয়া দাওয়া করি, তারপরে দুপুরে কি রান্না করি না করি সবই শেয়ার করব। তো চলো। তো সকালের খাওয়া দাওয়ার পরে ছেলেদেরকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে গাছ থেকে ইঁচড় পেড়ে ইঁচড় কেটে নিয়েছি, নিয়ে গ্যাস ধরিয়েছি। দেখে গ্যাস চলে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। এখন সিলিন্ডার আবার পাল্টাতে হবে। তো চলো সিলিন্ডারটা পাল্টে নিই।
এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে মশলা করে নেব। তো এদিকে এসেছিলো সবজিওয়ালা কাকা, আমি নিয়ে নিয়েছি সবজি। এদিকে নিয়েছিলাম মিষ্টি কুমড়ো, শসা, আর হচ্ছে পটল, ভেন্ডি আর কাঁচা লঙ্কা। আর এই ঝুড়িতে বেড়ে নিয়েছিলাম শসা আর হচ্ছে ভেন্ডি, এটা ভাজা করব আজকে, তাই জন্য। আর বাদ বাকি প্যাকেটগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো মশলাটা সুন্দর কেমন কষানো হয়ে গেছে, পুরো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ইঁচড়, আর হচ্ছে কিছু মাংস ছিল, সেই মাংসটাও দিয়ে দেব, দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে দেব। তো ইঁচড়টা খেতে খুব ভালো হয়েছিল। অনেক দিন পরে, এই 2 দিন হলো ইঁচড় বানালাম, কিন্তু প্রথম দিন যেদিনকে বানিয়েছিলাম অতটা ভালো হয়েছিল না, কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল ইঁচড়টা খেতে। তো খুব ভালো হয়েছিল, ভালো লাগছিল খেতে।
হ্যালো ফ্রেন্ডস, তো স্নান টান করে বাইরে যা কাজকর্ম ছিল ঘরটার মুছে একবারে চলে আসলাম। তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল লুক শেয়ার করি। তো চলো দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। আর হচ্ছে বড় ছেলের পড়া আছে বলে ও টিফিনে চলে এসছে, তো আমি আর ও একসাথে খেয়ে নেব। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে ভেন্ডি ভাজা করেছি আর শসা কেটে নিয়েছি, আর নিচে আছে হচ্ছে ভাত। আর এটা তো একই তরকারি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি। এই যে ঝোল করিনি। সেদিনকে রং খেলার দিন চিকেন এনেছিল, তো ওখান থেকেই খানিকটা রেখে দিয়েছিলাম, তো ওই চিকেন দিয়েই আজকে ইঁচড়টা করেছি। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো উঠেছি একটু আগে, উঠে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিলাম, নিয়ে নিজে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে জামা পরে নিয়েছি। এই জামাটা অনলাইন থেকে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। কাপড়টা এত ভালো এসছে না, যেটা তারকেশ্বরে গেছিলাম পরে, সেইটা কাপড়টা খুব সুন্দর, একদম কটনের, আর পুরো মানে মোটা, একদম পরে আরাম। তো এটাই পরলাম, পরে এখন যাব হচ্ছে মায়ের ওখানে যাব হচ্ছে। ওই কদিন আগে মায়ের ফোনের ব্যাটারিটা ফুলে গেছিলো, তো সেটাকে পাল্টে দিয়েছিলাম আমি। তো বলছে যে এখন নাকি ভালো করে চার্জ নিচ্ছে না, সারাদিন বসিয়ে রাখলেও ফুল চার্জ হতেই চায় না। তো এই জন্যই বারবার করে মা ডাকছে, তো ওখানেই যাব। মার ওখানে যাই, দেখি ফোনটার কি সমস্যা হয়েছে, একটুখানি দোকানে দেখিয়ে দিয়ে আসি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো কাজ সেরে চলে আসলাম, এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, ছেড়ে পা হাত পা ধুয়ে নিয়েছি। তো এসে বড় ছেলেও চলে এসে পড়ে, এসে ও নিজে ভাত বেড়ে নিয়ে খাচ্ছে, আর ছোটো ছেলে লেখা করছে। ওর লেখা হয়ে গেলে ওকেও খেতে দেবো, আর তারপরে দেখি কতটা ভাত থাকে না থাকে, তারপরে রাতে রান্না করব। আর মায়ের মোবাইলে বললো যে এখন চার্জ হচ্ছে, কিন্তু ওটা সময় লাগছে। তা বলছে শুধু শুধু আর না করে লাভ নেই, মায়ের এমনি ফোনটাও খারাপ হয়ে গেছে, কদিন আগে ব্যাটারি পাল্টালাম, তারপর পিছনে ঢাকনাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য বলছে যে কদিন চলুক, তারপর একটা নতুন ফোন নিয়ে নেওয়া যাবে। কেন মা তো বড় ফোন চালাতে পারে না, মা ওই বোতাম টেপা ওইগুলোই নেবে। আর ছোট জিও ফোন দুটো রয়েছে, দুটো ব্যবহার করে। তো এই তো এখন রাতে রুটি বানিয়ে নিলাম। রুটির উপর রেখে দিই, তরকারিটা গরম থাকবে। তো রাতে রুটি বানিয়ে নিয়েছি, আর এখন বাইরে ভীষণ মেঘ ঝিলকাচ্ছে, মনে হচ্ছে রাতে হয়তো ঝড় বৃষ্টি আসবে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, সন্ধ্যাবেলা ফোন করলাম, বলে আধা ঘন্টা বেরোচ্ছি। 9:30 ফোন করলাম, বলে এই তো স্নান করে উঠলাম, এখন বেরোচ্ছি। এই তো হচ্ছে কাজ, মানে বলে এক করে এক। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।